আচ্ছা তো শুরু করি। অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের কোডে আমরা যখন ডাটা ফ্রেম ডট ডেসক্রাইব দেই, মনে আছে? ডেসক্রাইব দিলে আমাদের বেশ কয়েকটা প্যারামিটার দিছিল কোডে। কি কি দিয়েছিল? ফার্স্টে হচ্ছে একটা নির্দিষ্ট কলামে মিন ভ্যালু, ম্যাক্স ভ্যালু, তারপর হচ্ছে ওই কলামের মিন কত, তারপর মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 25% ভ্যালু, 50% ভ্যালু, 75% ভ্যালু। এরকম কিছু প্যারামিটার আমাদের এখানে দিয়ে দিছিল আমরা যখন ডাটা ডেসক্রাইব দিছি। তো আপনাদের পরীক্ষা যেটা করতে হবে, আমি একটা কলামের নাম বলে, একটা টেবিল থাকবে, এখান থেকে আমি একটা কলামের নাম বলে দিব যে এই কলামটা ডেসক্রিপশন বের করে। ঠিক আছে? সো এই কলামের ডেসক্রিপশন বের করেন মানে এইটা না যে আপনি হচ্ছে কলামের প্রতিটা ভ্যালু ধরে লিখবেন যে স্যার এই ভ্যালুটা হলো 0.1, এটা হলো 0.2, খুবই সুন্দর দেখতে, এইগুলো না। ঠিক আছে? এটা ডেসক্রিপশন মানে হচ্ছে এই কয়টা প্যারামিটার আপনাকে বের করতে দেখাইতে হবে। তো আপনারা যারা ক্লাস করেন এর বাইরে অ্যাকচুয়ালি ওটাই করবে, যে ডেসক্রিপশন বললে তারা গরু রচনা লিখবে। তো গরু রচনা লেখা যাবে না, কলামের ডেসক্রিপশন বলতে এরকম ডেসক্রিপশন এগুলো বোঝায়। তো চলেন আমরা একটু দেখি যে না, কোড খাতায় লিখতে হবে না, কোড দিয়ে দিয়ে আমি বলবো এই কোডটা ডেসক্রাইব করেন বা কি আসবে আউটপুটে এটা বলেন। ঠিক আছে? যেমন হচ্ছে df.info, ইনফো দেওয়া থাকলে কি আউটপুটে আসে? ইনফো দেওয়া থাকলে আসে হচ্ছে কোন কলামের ডাটা, কতগুলো ডাটা আছে এবং নাল আছে কিনা, আর আসে হচ্ছে এই ডাটা টাইপটা কি। ফ্লোট 64 ছিল আর অবজেক্ট ছিল। স্ট্রিং থাকলে আমরা লিখি অবজেক্ট, আর স্ট্রিং না থাকলে ফ্লোট 64 ছিল, ইন্টিজারও থাকতো। বুঝা যাচ্ছে? সো এই যে আপনাদের যে কোলাব ফাইলটা করালাম এটা কিন্তু ফাও না, মানে ওটা আপনাদের আউটপুটে আসলে কি আসে আপনারা ওইটা হচ্ছে আমি করতে বলবো, আপনার আউটপুটটা দেখাবেন। কোড দেওয়া থাকবে, কোড আপনাদের কিছু মুখস্থ করতে হবে না, লিখতে হবে, জাস্ট আউটপুটটা দেখাইতে হবে। তো যেহেতু এটা সি এর ফর লুপের ভেতর কি আউটপুট আসে এরকম না, সো মনে রাখতে হবে আসলে এটা আউটপুট কি আসে, আপনাকে একটু মনে রাখতে হবে। তো সাপোজ আচ্ছা df.describe দিলে আমাদের এগুলো আসবে। তো আমাদের এগুলো বের করা শিখতে হবে, কিভাবে বের করতে হয়। সাপোজ আমাদের একটা ডেটা সেট দেওয়া আছে, এই যে এখানে একটা ডেটা সেট দেওয়া আছে, এটা ওয়ান পেজে আছে, আগে গুলো ট্রাই করছি। এগুলো সিলেক্ট কি হবে? ডাটাগুলো দেখা যাচ্ছে মোটামুটি। ওকে, সো এইখানে এরকম মানে একটা ডাটা সেট আমি দিয়ে দিলে আপনারা বের করতে পারবেন। বলেন তো মিনিমাম ভ্যালু কত এটা? 68। মিনিমাম ভ্যালু হচ্ছে 68, আর হচ্ছে ছোট আছে কিনা একটু চেক করেন। নাই। ম্যাক্সিমাম কত? 204। মিনিমাম 68, ম্যাক্সিমাম 204। এরপর আমাদের মিন ভ্যালু বের করতে হবে এই ডাটা। মিন মানে এভারেজ। সো এভারেজ আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই 60টা ভ্যালু যোগ করে 60 দিয়ে ভাগ, ওটাতে বের হবে। কিন্তু এইটা যেহেতু অনেকগুলো ডাটা, এখানে 60টা ডাটা আছে বলা আছে, সো আমরা আসলে এইভাবে না করে আমরা গ্রুপ করে করতে পারি। গ্রুপ মানে কি, আমরা হচ্ছে যে একটা রেঞ্জ ধরবো, এই রেঞ্জের মধ্যে কতগুলো ডাটা আছে ট্যালি করব, ট্যালি
করে তারপর আমরা বের করতে পারি। সো রেঞ্জটা কিভাবে করব, যেহেতু আমাদের মিনিমাম ডাটা হচ্ছে 68, ম্যাক্সিমাম ডাটা হচ্ছে 204, তো আমরা কি করতে পারি 65 থেকে 84 20 ঘর 20 ঘর করে নিতে পারি। আমরা যদি 68 থেকে নিতে পারতাম, কিন্তু জিনিসটা দেখতে একটু উইয়ার্ড দেখা যেত যে 68 থেকে হচ্ছে গিয়ে কত 87, তারপর হচ্ছে 88 থেকে, সো দিস ভ্যালু লুকস অড, মানে এটা আপনি নিতে পারেন কিন্তু দেখতে কেমন 68 একটা কেমন নাম্বার। সো আমরা ট্রাই করব যে 5 এর গুণিতক নিতে, লাইক 60 থেকে 70 বা 65 থেকে 75 এই টাইপের নিব, যেটা 5 দিয়ে ভাগ দেওয়া আছে। এই টাইপের নিলে আপনার দেখতে সুন্দর হবে, আপনার ক্যালকুলেট আপনি যখন হিসাব করবেন তখন খুব তাড়াতাড়ি হিসাব করে ফেলতে পারবেন। সো এইটা অলরেডি আপনাদের স্ট্যাটিস্টিক্স কোর্সের স্লাইড দেখছেন অলরেডি কেমনে করে। তো এই যে এইগুলো বের করলাম, বের করার পরে আপনারা যেটা করবেন মিড পয়েন্টটা কিভাবে বের করবেন, মিড পয়েন্টটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিড পয়েন্টটা পাওয়া যাবে। এর পরের গুলাও যেভাবে করবেন, পরের গুলা হচ্ছে প্রথমটার সাথে 20 করে যোগ দিতে থাকবে। 20 কেন যোগ দিব, কারণ ইকুইভ্যালেন্ট ডিসটেন্স কত 20। সো আপনারা যেটা করছেন এর আগে আমার পরীক্ষা হলো, আমি এটা মানে আমি ক্লাসে বলি নাই, বুঝি নাই, আপনারা করছেন কি অনেকেই এই 10-12টা ভ্যালু প্রতিটাই হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছে। ঠিক আছে, আসলে কিন্তু প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে একটা যদি বের করেন বাকিগুলো 20 করেই যাবে, কিন্তু অনেকে এটা বিশ্বাস করেন নাই, তারা ভেরিফাই করে দেখছে যাই না আসলে টান তো সবাই মিলে সাবমিট করে দিবেন। হ্যাঁ, এটা তো পরীক্ষার খাতায় এক্সেল টান পরীক্ষার খাতায় এটা টান লেগেছে না তো এদিকে রাতে টান ছোটবেলায় একটা ইয়া ছিল না, শাখা লাগা বুক গায়ে ওই যে পেন্সিল দিয়ে যেটা ইমাজিন করতে হবে, আপনাদের এরকম পেন্সিল থাকলে আপনারা দেখতে পাবেন আর নেবেন কাছে। তো ফ্রিকোয়েন্সি হচ্ছে এই রেঞ্জের ভিতর কতগুলো ডাটা আছে, এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে কি আপনাদের এইভাবে বের করতে আসলে আমি মানে এইখানে ট্যালি দেওয়া নাই, এই জন্য আপনারা আমি এর আগে একদিন আরেকটা ব্যাচকে করতে দিলাম, তো ওরা ফ্রিকোয়েন্সি বের করতেছে এইভাবে, প্রথমে একটা পাইছে, তারপর এটা মুছা, তারপর 0 তারপর এটা কাইটা, তারপর 03, তারপর এটা এমনি এমনি 04, পুরো খাতা কাটাকাটি করে যা করছে। ঠিক আছে, তো পরে আমি বলে দিলাম একটা জিনিস কিন্তু আছে, এটা হলো ট্যালি। তো ট্যালি এবার দিতেছে কেমনে 1 2 3 4 5 এটা কিন্তু মানে ওরা ভাবছে যে 5টা সেট তারপর এটা কেটে দিতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে 1 2 3 4 5 গুলা কাটতে হয়, এই যে দিকে 3 4 5 এই যে, ঠিক আছে, কাটাটা হচ্ছে 5 এ, জিনিসটা এরকম না 1 2 3 4 5 করে কেটে এরকম। তো এইগুলো আসলে আমি নিজেও জানতাম এগুলো করা যায়, আপনাদের আউটপুট মানে আপনারা এইগুলো যখন করছেন তখন আমার মাথায় আচ্ছা তাই এগুলো বলা যাচ্ছে অনেকে। সো এইটা এক বের করে কাইটা আবার 2 3 এগুলো করেন না, আপনারা হচ্ছে ট্যালি করেন, তাহলে আপনাদের গুনতে সহজ হবে। তো ট্যালি করে আমাদের এই ডাটাগুলো আসছে। আর নেক্সট একটা বের করতে হবে হচ্ছে FI/XI হচ্ছে এই যে xi মিড পয়েন্ট, FI হচ্ছে তো দেওয়াই আছে, এই দুটো গুণ করলেই পাওয়া যাবে, ইজি অ্যাজ দ্যাট। সো সবগুলো আপনারা ক্যালকুলেটরে গুণ করে ফেলবেন, করে ফেলে এটা যোগ করলে সামেশন অফ FI/XI আসবে। সো সূত্রটা হচ্ছে বেসিক্যালি mean equals to FI into XI is summation of n। n মানে কি, n মানে হচ্ছে সামেশন অফ FI, মানে দেওয়াই আছে কোশ্চেনে এটা যে এটা 60, এখানে বলাই আছে 60 টা, আর যদি বলা না থাকে আপনারা একটু কষ্ট করে গুণে নিলেই হবে। সো এইভাবে আপনারা এইটার মিন বের করবেন, এটা মিন
আসছে হচ্ছে 122.5। সবগুলো মেটাকে করে নিতে হবে, করে নিয়ে জাস্ট এই সিকোয়েন্সে লিখতে হবে। এই সিকোয়েন্সে লিখতে হবে। আমি বেসিক্যালি দেখতে চাইছি এই সিকোয়েন্সটা। সেটা কি 10 মার্কের জন্য আসবে? হ্যাঁ, মানে আসলে এটা বড় কোশ্চেন। স্যার তাহলে কি আমাদের প্রত্যেকটা প্রসেস এগুলো একাই দিতে হবে? হ্যাঁ, না করলে আনসার প্রতিটা থেকে বলবো সেটা কিন্তু প্রতিটা টেবিল করলে তো টেবিল একটার ভিতরে আপনি দুই তিনটা কাজ করবেন। মানে এই পাশে টেবিল আরো আস্তে আস্তে বাড়াবে। ফার্স্ট এইটা মিডিয়ানের জন্য আবার নতুন টেবিলের দরকার হবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপর আসি মিডিয়ান কিভাবে বের করে। আচ্ছা, অ্যারিথমেটিক মিন শিখলেই হবে, একটাই মিন, এটা শিখলেই হবে, আরগুলো শেখার দরকার নেই। শুধুমাত্র এই মিন মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন। মিন কিন্তু তিনটা আছে, তাই না? অ্যারিথমেটিক, জিওমেট্রিক আর হারমোনিক। এরপর হচ্ছে মিডিয়ান। সো মিডিয়ান জিনিসটা কি? মিডিয়ান হচ্ছে আমরা যদি ভ্যালুগুলোকে সর্ট করি, সর্ট করে যদি মাঝের ভ্যালুটা বের করি, সেটাই হচ্ছে মিডিয়ান। মাঝের ভ্যালু মানে এখানে ধরেন 9টা ভ্যালু আছে, তাহলে 5 নাম্বার ভ্যালুটা মাঝের ভ্যালু, ওটাই হচ্ছে মিডিয়ান ভ্যালু। সো এই 29 হচ্ছে মিডিয়ান। আবার যদি 10টা থাকে সেই ক্ষেত্রে কি করব? স্যার 10টা থাকলে হচ্ছে আমরা n/2 আর হচ্ছে যে n/2 + 1 এর পরটা করব। রাইট। সো বেসিক্যালি উনি যেটা বললো সেটা হচ্ছে মাঝের দুইটা ভ্যালু চলে আসলে জোড় হয়ে গেলে, সো দুইটা ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ দিই। ওকে, মাঝের দুইটা ভ্যালু যোগ ধরে 2 দিয়ে ভাগ। সো এখানে সূত্র দেওয়া আছে। আমাদের আসলে এত অল্প যদি না থাকে, এরকম অল্প যদি না থাকে, বেশি থাকে, সেই ক্ষেত্রে আমাদের ওই যে আবার গ্রুপ ডাটার ক্ষেত্রে চলে আসতে হবে। গ্রুপ ডাটায় কি করতে হবে? মিডিয়ান বের করার ক্ষেত্রে একটা এক্সট্রা কাজ করা লাগে। কাজটা হচ্ছে ক্লাস বাউন্ডারি বের করা লাগে। সো ক্লাস বাউন্ডারি জিনিসটা কি? আমাদের একটু আগে যেটা করলাম এটা হচ্ছে যে 65 থেকে 84 ছিল, 85 থেকে 104 ছিল। সো এই দুইটা ভ্যালুর মধ্যে there is এক ঘর ডিফারেন্স আছে, তাই না? আমরা যদি এটাকে গ্রাফে দেখাই তাহলে এটা হচ্ছে গিয়ে 84, এইটা হচ্ছে 85। সো এইটুকের একটা গ্যাপ আছে দুইটা ভ্যালুর ভেতরে। এখন আমি এখানে যখন ক্যালকুলেট করছি তখন প্রথমেই বের করে নিচ্ছি যে মিডিয়ানটা হচ্ছে দেখেন 452.5 ভ্যালু, এখানে একটা 0.5 আসছে, এরকম আসতে পারে। সো তাহলে যদি আমাদের এরকম একটা ভ্যালু আসে যে 84.5 ভ্যালু, সো সেইটা আসলে কোনটার ভেতর যাবে? 84.5 যদি আসে তাহলে এটা কোনটার ভেতর আমি বসাবো? না, এটা আসলে আমি কোনটার মধ্যেই বসাতে পারবো না। যদি কারণ এটা আগে বেশি হতো তাহলে আমরা 85 এ যাইতে পারতাম। আমরা অ্যাকচুয়ালি মানে এইটা আসলে গ্রে এরিয়া। আপনারা এটা করতে পারতেন যদি এটা হচ্ছে ম্যাথ হতো, যে বীজগণিত হতো, তাহলে আমরা 0.5 হয়ে গেলে ওটাকে আমি আরেকটা ধরে নিতে পারতাম। কিন্তু যেহেতু এটা বীজগণিত না, অ্যালজেব্রা না, স্ট্যাটিস্টিক্সে যেটা হবে আপনাকে ওইভাবেই জিনিসটাকে তৈরি করতে হবে যেন আমার একটার না একটার মধ্যে পড়ে। আমি কি করব? এই গ্যাপটা আমার কমানো, মানে এই গ্যাপটা যেন না থাকে, সেটা হচ্ছে আমার টার্গেট। কি করতে পারি দেখেন তো, এইটার সাথে যদি 0.5 যোগ করি তাহলে এই দাগটা এখানে চলে আসবে না? এইটার সাথে 0.5 যোগ করলে এটা হবে 84.5। এইটা থেকে 0.5 যদি বিয়োগ করি তাহলে এই দাগটা এখানে চলে আসবে না? 84.5। সো আমরা বেসিক্যালি এই জন্য যেটা করি সেটা হচ্ছে ছোটটা থেকে 0.5 বিয়োগ করি, বড়টা থেকে 0.5, ছোটটা থেকে করব আর হচ্ছে বড়টা থেকে ছোটটা থেকে যোগ করব। 29 ছিল, ছোটটা থেকে 30 ছিল, ছোটটা থেকে কমাই নিছি আর বড়টার সাথে যোগ করব। আচ্ছা এইখানে হচ্ছে কি এই কাজটা একটু অন্যভাবে করছে, ছোটটা থেকে কমায় নিছে, বড়টা থেকে বাড়ায় নিছে। সো এটা উল্টাটা করছে, তাও হবে। সো দেখেন
এই যে এখানে দেখলে বুঝতে পারবেন এখানে এটা 35 এটা 39.5 না, এটার সাথে কি বড়টার সাথে কি করছে যোগ করছে, সো 39.5 হইছে। আর ছোটটা থেকে কি করছে বিয়োগ করছে, বিয়োগ করলে এটা কত হইছে, এইটা তো এইটার ছোটটা, ঠিক আছে, এই রেঞ্জের ছোটটা, এইটার সাথে যোগ করছে, এটার থেকে বিয়োগ করছে, তাহলে দুইটাই দেখেন এই যে 39.5, এটাও 39.5 হয়ে গেছে। সো আমি বেসিক্যালি যে কাজটা দেখাইছি ওইটাই হচ্ছে। সো এইটা থেকে যোগ করছি, এই ছোটটা থেকে আমরা কি করছি বিয়োগ করছি, বড়টা থেকে যোগ করছি, ছোটটা থেকে বিয়োগ, বড়টা থেকে যোগ, কত 0.5। কেন 0.5 এটাই আমি জাস্ট এক্সপ্লেইন করলাম তো কেন 0.5 বিয়োগ করছি। আচ্ছা এনিওয়েজ, এরপর আমরা মিড পয়েন্ট বের করলাম। মিড পয়েন্ট আপনার পরীক্ষায় একবার বের করলেই হবে, একটু আগে যেটা করলাম মিড পয়েন্ট, এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখবেন যে সেম মিড পয়েন্ট আসবে। সো এই প্লাস বাউন্ডারি করার পরে আসলে অ্যাকচুয়ালি আপনারা যখন ম্যাথ শুরু করবেন তখনই চোখ বুঝে আপনি প্লাস বাউন্ডারি বের করে ফেলবেন। মিন এর ক্ষেত্রেও করবেন, মিডিয়ানের ক্ষেত্রে মিন মিডিয়ান যাই থাকুক না কেন, এই কাজটা যদি আপনি করে রাখেন আপনার কোনো ম্যাথে আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে সেফটি। তো আপনি শুরুতেই যদি ওই যে 87.5 থেকে সরি 80 এরকম ছিল, আমাদের ছিল হচ্ছে 65 থেকে 84, সো আমরা প্রথমে যদি 64.5 থেকে 84.5, তারপর 84.5 থেকে 103.5 এইভাবে যদি করে রাখি, তাহলে আমরা পরবর্তী যে কলামগুলো এগুলো করতে আর অসুবিধা হবে না। সো মিড পয়েন্ট আসলো, মিড পয়েন্ট আসার পর ফ্রিকোয়েন্সি গুলো আমরা বের করলাম। ফ্রিকোয়েন্সি বের করার পর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে একটার সাথে পরেরটা যোগ, মানে হচ্ছে 8 এর সাথে 87 যোগ করলে আসে 95, 95 এর সাথে 190 যোগ করলে আসে 285, তার সাথে 304 যোগ করলে 11। তো এইটা আসার পরে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে L plus H by F n by 2 minus C median। এইখানে L কি H কি F কি এটা আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে n by 2 প্লাস, প্রথমে আমাদের বের করতে হবে হচ্ছে n by 2 প্লাস। সো n by 2 প্লাস কিভাবে বের করব দেখেন, এখানে n এর এই কোশ্চেন অনুযায়ী n এর ভ্যালু হচ্ছে 905, n মানে আমাদের ফ্রিকোয়েন্সি টোটাল যোগফল। সো n এর ভ্যালু কত 905, সো n by 2 ভ্যালু হচ্ছে 452.5 ভ্যালু। সো এইখানে 452.5 আসলে চেক করব আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে কার মধ্যে আছে। এটার ভিতরে কি আছে 452 থাকতে পারে, পারে, এইটার ভিতরে আছে। প্রথম আমরা যেটার ভিতরে পাবো সেইটাই হচ্ছে আমাদের মেইন ক্লাস, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। L হচ্ছে মেইন ক্লাসের লোয়ার বাউন্ডারি, লোয়ার বাউন্ডারি মানে হচ্ছে ক্লাস বাউন্ডারি লোয়ারটা 59.5। H হচ্ছে দুইটা রেঞ্জের ভিতর যে ডিসটেন্স দুইটা, ওটা হচ্ছে কি কত আছে দেখেন 10 আছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি, ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 200। n by ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি নেই, ওই ক্লাসের আগে না, ওই ক্লাসের আর n by 2 হচ্ছে আমার ওই যে 452.5, ওটা আমরা আগেই বের করে ফেলছি। আর c টা হচ্ছে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, c হচ্ছে, ঠিক আছে।
হচ্ছে আগের ক্লাসেরটা, এটা হচ্ছে সি, সো 200 কত 85। এইটা বের করলে যে অ্যানসার আসবে ওইটাই হচ্ছে আপনাদের মিডিয়ান। আচ্ছা, সো অ্যাকচুয়ালি আমি এখানে মিডিয়ান আলাদা করে লেখার দরকার নাই। মিডিয়ান মানে অ্যাকচুয়ালি কত, মাঝের ভ্যালু। মাঝের ভ্যালু মানেই হচ্ছে 50%। সো মিডিয়ান কত আসছে এখানে, মিডিয়ান আসছে হচ্ছে, আচ্ছা এটা তো আসলে এইটার মিডিয়ান আলাদা আসবে, এটার মিডিয়ান 113 পয়েন্ট সামথিং আসবে, 87 সামথিং কি জানি একটা। আচ্ছা এই আমরা তো এই যে এই ডাটা নিয়ে কাজ করতেছি, এইটার মিডিয়ান আছে এইটা, এইটা যা এইটাও আসলে তাই। কথা কি বোঝা যাচ্ছে? মিডিয়ান মানে তো মাঝে ভ্যালু, মানে 50% ভ্যালু। অর্ধেক কি 50% না 100 এর? সো মিডিয়ান আমাদের যদি বের হয়ে যায় তাহলে আমাদের টেনশন নাই, আমাদের আর দুইটা ভ্যালু বের করা লাগবে, একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 75। তো সিস্টেম সেম 25% ভ্যালু আমরা কিভাবে বের করব? এটা যদি 100% হয় তাহলে 25% বের করতে গেলে এটাকে আমাদের কয় ভাগে ভাগ করতে হবে? মিডিয়ান বের করতে গেলে আমরা দুই ভাগে ভাগ করব, তাহলে 25% বের করতে গেলে 4 ভাগে ভাগ করতে হবে। সূত্র একই, জাস্ট আমাদের এখানে কি চেঞ্জ হয়ে যাবে, n/4। হ্যাঁ, সো এই সূত্রটাই হচ্ছে, যদি মানে আপনারা নতুন করে সূত্রটা লেখেন, জাস্ট এখানে 25% যদি বের করতে চাই তাহলে এখানে n/4 হবে। তাহলে 25% এর ভ্যালু আমরা বের হয়ে যাবে। আচ্ছা, সো এই 25% বের করলাম, 50% ও বের করলাম, তাহলে 75% কিভাবে বের করব? 25 কে কত দিয়ে গুণ দিলে 75 হয়? 3 দিয়ে গুণ দিলে 75 হয় না? সো এই যে 25% এর ভ্যালু বের করলাম, এটার সাথে যদি আমি 3 গুণ দিয়ে দিই 3n/4, তাহলে আমরা 75% এর ভ্যালু বের করে ফেলি। সূত্র কিন্তু আবার একটাই, এটা কি বোঝা গেছে? সূত্র কিন্তু একটাই, 25% এর ভ্যালু বের করতে গেলে একটা জিনিসকে 4 দিয়ে ভাগ দিতে হবে, এটা কমন সেন্স, আমি এখানে দেখাই দিলাম। 50% এর ভ্যালু প্রথমে আমরা বের করছি, 75 হচ্ছে 25 কে 3 দিয়ে গুণ দিলে 75 হয়। এই যে কোশ্চেনটা, এটা কিন্তু আপনাদের একটু বড় মার্কসের কোশ্চেন থাকবে এরকম। তো আপনারা আমার মনে হয় যদি একটু ঠিকঠাক ভাবে দেখে আসেন দেন আপনারা না পারার মতো কিছু নাই। কথা হচ্ছে যে এরকম 3-4টা কলাম থাকবে, এক একজনের এক এক কলামের ডেসক্রিপশন বের করতে হবে রোল ওয়াইজ, ঠিক আছে? সো কার সাথে কার মিলবে না মিলবে আই ডোন্ট নো, তো সবার ভ্যালু সেম না হতে পারে। 3-4টা কলাম থাকবে একটা টেবিলে, এক একজনের এক একটা কলামের ডেসক্রিপশন বের করতে হবে, ঠিক আছে?
লাস্টে যে জিনিসটা বাকি আছে আমরা হচ্ছে এই কয়টা জিনিস বের করছি, এইটা বের করছি, এটা বের করছি। এসটিডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার নিয়ম হচ্ছে যে এখানে দেওয়া আছে। সূত্রটা বেসিক্যালি হচ্ছে কি আমাদের যে মিড পয়েন্ট বের করছিলাম না, মিড পয়েন্ট বের করছিলাম x, তারপর আমাদের যেটা বের করতে হবে x মাইনাস x মিন, যে মিনটা তো এটা, সরি এটা হচ্ছে x এর ভ্যালু, তারপর আমাদের যেটা করতে হবে x মাইনাস x মিন। সো আমাদের প্রথমে মিনটাকে বের করে নিতে হবে। এখানে ডাটা আছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9। সো এইগুলাকে যোগ করে যদি 9 দিয়ে ভাগ দেই তাহলে তো আমাদের মিনটা আমরা পেয়ে গেলাম, x এর মিন। x এর মিন বের করে আমরা হচ্ছে যেটা করব, এই প্রতিটা রো থেকে আমরা হচ্ছে ওই মিন ভ্যালুটা বিয়োগ করব। মানে এখান থেকে আমি 40, এখান থেকে 40, এখান থেকে 40, এইভাবে সবগুলা থেকে 40 বিয়োগ দিব, দিলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে এরকম। এরকম আসার পরে আমরা এই ভ্যালুগুলোকে কি করব, এই ভ্যালুগুলো অনেকগুলো নেগেটিভ চলে আসছে। নেগেটিভ ওমিট করার জন্য আমরা করব কি, স্কয়ার করে দেব। স্কয়ার করে ফেললে এই যে ভ্যালুগুলো আসবে হচ্ছে 5 থেকে হয়ে যাবে 25, 8 থেকে হয়ে যাবে 64, এরকম। ওকে, তো এরপর এই যে ভ্যালুগুলো আসছে এগুলাকে আবার স্কয়ার করব। 25 হয়ে গেছে 2025, 64 হয়ে গেছে 1024, ঠিক আছে? এই ভ্যালুগুলোকে আবার স্কয়ার করছি, দেখেন স্কয়ার করে আমাদের টোটাল x স্কয়ারের ভ্যালু আসছে এত। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র হচ্ছে সামেশন অফ x মাইনাস x বার বাই n। তো সামেশন অফ x মাইনাস x বার এর হোল স্কয়ার বাই n, এটা হচ্ছে কি 232। সো প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় আমাদের যে জিনিসটা বের হয় তাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েন্স। সো রুট ভ্যারিয়েন্স বললেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়। এখানে তো এটা লাগেই নেই, লাগছে। আচ্ছা, এটা মনে হয় আরেকটা ম্যাথের জন্য করছে। ওকে, সো এটা আসলে আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার করে বের করছে আরেকটা। এটা লাগবে না, এটা লাগবে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় এটা লাগবে না, জাস্ট এই যোগ করলেই হবে। সো আপনি জাস্ট x এর মিনটা বের করবেন, যে মিন থেকে বিয়োগ দিবেন, ওটা স্কয়ার করবেন, করে সেইটাকে আবার n দিয়ে ভাগ দিবেন। যে সামেশনকে n দিয়ে ভাগ দিছি, দিলে আসছে হচ্ছে কি ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্সের রুট করলে আসে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো ভ্যারিয়েন্সের রুট করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলো। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও তাহলে আমরা পেয়ে গেলাম। সো আপনাদের তাহলে কি কি বের করা লাগবে একটা কলামে, একটু সামারাইজ করে দেই যে আমাদের একটা কলামে কি কি বের করা লাগবে। ফার্স্টে প্রথমে হচ্ছে আমরা রেঞ্জ বের করব। ওই যে রেঞ্জের ভিতর কি থাকবে, ওই যে 65 থেকে 84, 84 থেকে 104, তারপর আমরা কি বের করবো, ক্লাস বাউন্ডারি। ক্লাস বাউন্ডারিতে কি থাকবে, 64.5 থেকে 84.5, 84.5 থেকে 103.5, বসে 104.5 বড়টার সাথে যোগ হবে। ওকে, এইভাবে ক্লাস বাউন্ডারির পরে আমরা কি করব, a5 বের করব। তারপর মিন বের করার জন্য আমাকে কি বের করতে হবে, a5 ইনটু x। তারপর আমাদের মিন বের হয়ে গেল। মিডিয়ান বের করার জন্য আমাদের কি করতে হবে, কিউমুলেটিভ
এইটা বের হয়ে যাবে। সূত্র একটাই, জাস্ট আপনার সূত্র একটু ডানে বামে করে আপনি করে ফেলতে পারেন। নেক্সট হচ্ছে আপনার যেটা করতে হবে xi তো সরি আমি তো মিড পয়েন্টটি লিখি নাই। xi এটা হচ্ছে মিড পয়েন্ট, তারপর হচ্ছে a। ওকে, সো xi আমাদের অলরেডি বের করা আছে। এরপর আমরা যেটা বের করব যে xi - x বার এইটা বের করব। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এই যেটা বের করলাম এটাকে স্কয়ার করে দেব। সো আমাদের মোটামুটি এই কয়টা কলাম করলে আমাদের যা যা কোশ্চেন আছে সবগুলো কোশ্চেনের অ্যানসার আমরা দিতে পারবো। তাহলে ভেরিয়েন্স ও ওয়ান টাইপ অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, ভেরিয়েন্স হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কয়ার ভার্সন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে এটা আরো বেশি ছড়ায় যাবে নাকি স্যার? ভেরিয়েন্সটা হচ্ছে কি ডাটাটা কত মানে একদম কত দূর ছড়ায় আছে এটা বোঝা যায়। ভেরিয়েন্সও যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও তাই, জাস্ট এটা হচ্ছে ন্যারো ডাউন করা। সো ডাটাটা ডিসক্রাইব দিলে আমরা কি কি লিখবো এটাই ছিল আজকের টপিক। দেখেন বুঝছেন কি স্যার মোট বের করব না, মোট লাগবে, মোট কি ছিল এখানে লাগবে, ডেসক্রাইবের মধ্যে লাগবে, না ডিসক্রাইবে ছিল কিনা এটা আমার খেয়াল ছিল। মোড যদি না মানে এটা আমরা দেখবো, যদি মোড লাগে তাহলে নেক্সট ক্লাসে আমি মোড দেখে দেব। সব এই স্লাইডেই আছে। আমি হচ্ছে আমাদের এইগুলা আমার মনে আছে যতদূর এইগুলাই থাকে। মোড ছিল কিনা মোড মনে হয় না থাকে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলাকে আসলে কি বোঝায়, মিনিমাম ভ্যালু কত ম্যাক্সিমাম ভ্যালু কত এটা দিয়ে কি বোঝায় আমরা তো বুঝলাম যে একটা কলামের মিনিমাম ম্যাক্সিমাম কত, এভারেজ ভ্যালু কত এটা দিয়ে বোঝায়। মিডিয়ান মানে হচ্ছে 50% ভ্যালু। এখানে 85 হবে না, যেহেতু এখানে তো ডিফারেন্স নাই, 84 এবং 84 ওই যে আপনি রেঞ্জে নিচে ও সরি 25 হ্যাঁ আচ্ছা। সো এইখানে মিডিয়ান দিয়ে বোঝা হচ্ছে 50% এর মধ্যে 50% এর ভ্যালু আসলে কত, সেটা হচ্ছে এত। 25% এর ভ্যালু কত এটা বের করতে হবে, 75% এর ভ্যালু কত এটা বের করতে হবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এই যে মিন ভ্যালু থেকে এই যে এখানে আমরা কি ক্যালকুলেট করতেছি দেখেন তো, মিনের থেকে দূরত্ব বের করতেছি, মিনের থেকে অন্য ভ্যালুগুলো দূরত্ব বের করতেছি। সো বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করি যে ভ্যালুগুলো কতটা ছড়ায় আছে, ঠিক আছে। যার ভ্যারিয়েন্স বেশি তার মানে এটা বেশি ছড়ায় আছে, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি তার মানেও কতটা ছড়ায় আছে। এই দুইটার মানেই হচ্ছে আপনার ভ্যালুগুলো, এই মিন যদি হয় এটা থেকে আসলে কতটা দূরে 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 আছে অন এভারেজ। বোঝা গেছে? আচ্ছা শেষ ক্লাস।